হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে একদম লাল চায়ের সাথেই কিন্তু ব্লগটাকে স্টার্ট করলাম। আর তোমরা অনেকেই জানতে চাও যে কোন বার কোনটা, সেটা বুঝতে পারো না, তো সেটা আজকে আমি ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। আমি চেয়েছিলাম যে পরপর তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কিন্তু কিছু কারণবশত তোমাদের সাথে পরপর আর শেয়ার করা হয়নি, তাই দুদিন মাঝখানে গ্যাপ পড়ে গেছে। তো যাই হোক, চলো মানে সকালবেলা চা খাই কি হরলিক্স, তো দুজনে মিলে একসাথে গল্প করতে করতে খাই। ও তো কিছু খায় না, আমি খাই, জাস্ট ও আমাকে কোম্পানি দেয়। তো তারপর ও রেডি হয়ে মানে অফিস যাওয়ার জন্য বেরোচ্ছিল। তো এই পার্টটা আমি তোমাদের সাথে অনেক দিন আগে শেয়ার করেছিলাম, যখন নতুন নতুন বিয়ে হয়ে এসেছিলাম। আজকে আবার অনেক দিন পর তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি, কারণ ও বেরোনোর সময় এত তাড়াহুড়ো থাকে যে আমার আর সেই সময় ব্লগ করার কথা মাথাতেই থাকে না। তো ও বেরিয়ে গেলে তারপরে ধীরে ঠান্ডায় নিশ্চিন্তে আমি ব্লগ করি। তো আগের দিনের ব্লগে তোমাদের বলছিলাম না যে কাঁঠাল গাছে যে কত কাঁঠাল হয়েছে তোমাদের দিনের বেলা দেখাবো, তো এখন সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তোমরা এখন হয়তো ভালো করে বুঝতে পারবে। বাইরে থেকে যতটা পারছো সেটা তো দেখাই যাচ্ছে, আর ভিতরেও কিন্তু প্রচুর প্রচুর হয়েছে। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বললাম যে সকালবেলা কিছু খায় না, মানে ব্রেকফাস্ট করে যায়, কিন্তু তার আগে চা কফি বা কোনো ড্রিঙ্কস সেগুলো কিছু খায় না। আর আমি তোমাদের বলি না যে আমাকে দুবার করে বিছানা ছাড়তে হয়, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে একবার বিছানা তুলে দিই, তো তারপর ও ফ্রেশ ট্রেশ হয়ে এসে আবারও কিছুক্ষণ বিছানায় বসে ল্যাদ খায়, তারপরেও আস্তে আস্তে ধীরে ঠান্ডা রেডি হয়। তো ততক্ষণে বিছানার অবস্থা আরও হালাত খারাপ হয়ে যায়। তো আমার তখন ওই বিছানা মানে চাদর কুচকানো বিছানা ভালো লাগে না। আগে যেটা মা আমাকে বলতো যে তুই সবসময় বিছানা কুচকে কুচকে রাখিস, ভালো লাগে না, তো সেই জিনিসটা এখন আমার হয়েছে। তো ও বেরিয়ে যাওয়ার পর আবারও বিছানা একদম পুরো ফ্রেশ টান টান করে তারপরে ঘরে একটু রুম ফ্রেশনার ছড়িয়ে দিই, ব্যাস তখন মনে হয় যে ঘরটা একদম নতুন নতুন লাগছে। তো ও যখনই বাড়িতে থাকে তখনও মানে আমি দুবার করে তখন আর করি না, কারণ জানি যে সেই সেম জিনিস আবারও হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে সকালবেলার কাজ। আমি আমার যেটুকু ঘরের কাছ থেকে সেটুকু সেরে নিলাম, আর এদিক ওদিক মোছামুছি করা। তারপর দেখছি যে গুবলি এখানে একটু শুয়েছিল, তো ওকে একটুখানি আদর টাদর করে দিয়ে তারপরে রান্নাঘরে গেলাম। আজকে মা বললো যে ডিমের ঝোল করবো, তো তাহলে তুমি ডিমের ঝোলটা বানিয়ে নাও, আমি এদিকের কাজগুলো সারি। তো সেই হিসেবে আমি আজকে ডিমের ঝোলটা বানাচ্ছিলাম। তো কিছুই না, একদম প্লেন ভাবি, কারণ আমরা দুপুরবেলা আমি সবসময় বলি যে প্লেন, যত রাজ্যের প্লেন খাবার দাবার হয় সেটাই খাই। আর আগের দিনের যে ফ্রাইড রাইসটা ছিল মা বানিয়েছিল, তো সেটাই ছিল, সেটাই ভাবলাম যে এই ডিমের ঝোলের সাথে খেয়ে নেব। তো মোটামুটি রেসিপি আর তোমাদের সাথে এখন কিছু শেয়ার করলাম না, কারণ এটা আমি অলরেডি তোমাদের সাথে শর্টসে একটু আধটু শেয়ার করেছি। আর তোমরা আমার এই শর্টসগুলো এত পছন্দ করছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা এটাও কমেন্ট করে বলতে পারছো আমার বড় ভ্লগগুলো তোমাদের বেশি ভালো লাগে না শর্টসগুলো বেশি ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি রান্না হয়েই এসছে, আর শুধুমাত্র ডিমের ঝোল করাই বাকি ছিল, আর কিছু ছিল না। যা গরম পড়ছে মানে কি। আচ্ছা তোমরা বলো তো, আমার বাপের বাড়ির ভ্লগ না শ্বশুর বাড়ির ভ্লগ তোমাদের দেখতে বেশি ভালো লাগে? তো যাই হোক, আমি স্নান টান করে চলে এসেছি, এবার পুজো দিয়ে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে ঘট পেতে ফুল টুল দিয়ে সাজিয়ে সুন্দর করে পুজো দেব। আর এটা আমার বলতে পারো রোজকারের রুটিন। আমি যাই কিছু করি না কেন, রান্না করি বা না করি, এই পুজোর ডিপার্টমেন্টটা আমারই থাকে। আমি যদি কোথাও বেরাইও, তো পুজো দিয়ে তারপর দিন কোথাও যাই। ওকে, তো আমি স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি ঘরে। তো এসে আমি ফোনটা জাস্ট ঘাঁটছিলাম, আর তার সাথে আমি না বসে বসে যখনই টাইম পাই তোমাদের কমেন্টগুলো চেক করি। তো খুব মানে কি বলবো, যেটুকু যা তোমাদের মানে সাপোর্ট পাই বা যা কিছু হয়, আমার সেই জিনিসগুলো খুব ভালো লাগে। আর আমি বেসিক্যালি ফোন ঘাঁটলেই আমি হয় ফেসবুকে মানে কমেন্ট দেখি বা ইউটিউবে কমেন্ট দেখি, এরকমই। তো যাই হোক, সেরকমই দেখছিলাম। তো আজকে আমি যে নাইট শ্যুটের মানে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মিশো থেকে যেটা নিয়েছিলাম, তোমরা অনেকেই না দেখতে চাও যে কোনটা মানে যে কোনো জামা পরলে বা কুর্তির লিঙ্ক দাও, আর নাইট স্যুটের লিঙ্ক দাও। তো আমি ভাবলাম যে সবাই যখন মানে এই সব যে হলগুলো করছে, এর মধ্যে একটা কমেন্টও দেখছিলাম যে দিদি তুমি হল ভিডিও স্টার্ট করো, তোমার ড্রেসের কালেকশনগুলো এত ভালো লাগে। তো যাই হোক, সবার তো সমান না, কারোর কাছে ভালো লাগে বা কারোর কাছে ভালো লাগে না, সেটা নিয়ে আমি যাচ্ছি না। আজকে একজন কমেন্ট করেছে, সে বলছে যে বিয়ের আগে তো এত কিছু পড়তে না, বিয়ের আগে তো নাইটি পড়তে, তাহলে এখন আবার এত কিছু পড়ছো বা কিছু। আরে ভাই, বিয়ের আগে পড়িনি বলে কি বিয়ের পরেও পড়তে পারবো না? সেটা কোথায় লেখা আছে? আর সেখানে গিয়ে যেহেতু আমি গিয়ে একটা কমেন্ট করেছিলাম যে এত গরম পড়েছে, তাই তুমি মানে ঠান্ডা ঠান্ডা জিনিস খেলে মাথা ঠান্ডা থাকবে, কিন্তু তাতেও হয় না। সে আবারও দেখি নিচে কমেন্ট করতে এসছে, এই তো ছোটো বড়ো কথা শুনতেছে। তো ভিডিও করছি মানে কি, তোমরা যদি মানে তোমরা উল্টো পাল্টা কথা বলতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা যদি সেখানে গিয়ে কিছু একটা কমেন্ট করি বা কিছু একটা বলি তোমাদের, মানে আমাদের নিজেদের যেটা খারাপ কিছু বলছো সেটা নিয়ে প্রোটেস্ট করি, তাহলেই তোমাদের গায়ে জ্বালা ধরে যায়। মানে এটা কি হয় আমি ভগবান জানে। আমি ভাবলাম যে ঠিক আছে, এটা যখন আমি হুট করে না এইসব জিনিসগুলোকে মাথায় ঘামাই না, কিন্তু দিনের পর দিন যখন চলতে থাকে তারপরেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার।
তো চলো আজকে তোমাদের লাঞ্চ মেনুটা একবার দেখিয়ে দিই। তো ছিল হচ্ছে সাদা ভাতও ছিল, ফ্রাইড রাইসও ছিল, তো তার সাথে ছিল আমের চাটনি, সেটাও কালকের বানানো ছিল, বাট এটা না যত বাসি হয় তত যেন খেতে ভালো লাগে। তার সাথে ছিল ডিমের ঝোল, যেটা আমি বানিয়েছিলাম একদম শুকনো শুকনো করে। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চ কমপ্লিট করার পর আমি বসে বসে না দুপুরবেলাতেই আমি যা যা আমার এডিটিংয়ের কাজ থাকে সেগুলো করে তারপরে যদি সময় থাকে তাহলে একটু ঘুমাই। তো আজকেও সেরকম ঘুমিয়ে পড়েছিলাম ফোন ঘাঁটতে ঘাঁটতে। তারপরে ঘুম থেকে ওঠার পরেও না মনে হয় কি যেন ঝিমঝিম একটা ভাব থাকে। তো আমার তো এটা হয়, তোমাদের সাথেও কি জিনিসটা হয়? তো তারপর ও অফিস থেকে আসার পথে চাউমিন কিনে নিয়ে এসেছিলো, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে এভাবেই গেল দিনটা। আর যেটুকু যা ছোটো ছোটো মানে জিনিস হচ্ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে চাউমিন খেতে খেতে আবার একটু পরে বুচকোও চলে এসেছে। আর ওকে দেখে তোমরা অনেকেই বুঝতে পারো, ওটা ভাবো হয়তো যে ওটা সৌরভের ভাই হয়, অ্যাকচুয়ালি ওটা সৌরভের ভাগ্নে হয়, কারণ ও হচ্ছে সৌরভের মামাতো দিদির ছেলে। ও মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, আর আজকে আমার জন্য এই ড্রিঙ্কসটা নিয়েছিল, এটা আমার খেতে ভীষণই ভালো লাগে। তো চলো আজকের মতো বাই।